سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت أُدِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا بسم الله الرحمن الرحيم والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أخذوا وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين.
মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। কার তরে তুই মরিস ছেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আন্ধার ঘরে কে জ্বালাবে বাতি? হায়রে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে শির লুটায়ে জীবন কর সফল, ওরে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র বংশ, জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত, এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি, সেই সাথে আপনাদের সামনে একটা কবিতাও পেশ করেছি। এইগুলিকে সামনে রেখে, এইগুলিকে লক্ষ্যের মধ্যে রেখে দিয়ে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মসজিদ আল্লাহর ঘর। আমার উপস্থাপনাটা 2 মিনিট শুনেন। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ শব্দের অর্থ আল্লাহর ঘর নয়, মসজিদটা আল্লাহর ঘর। মসজিদ শব্দের অর্থ হলো সাজদা করার জায়গা, যেখানে গিয়ে আমরা সাজদা করি। করি তো করি রবকে করি, মসজিদকে করি না। মুসলিমরা মসজিদের পূজা করে না, কাবার পূজা করে না, সরাসরি রবের পূজা করে। এ ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন। মসজিদ গোটা গ্রামে আপনাদের
এই বামনটোলা কতগুলো ঘর আছে আমি জানি না, 100, 200, 300, 500 যা ঘর আছেন সবাই নিজের নিজের একটা করে ঘর, আর গোটা গাঁয়ের একটা ঘর, সেটা হলো আল্লাহর ঘর। তো বর্তমান পৃথিবীতে যদি ঘরের সংখ্যা মাপা যায়, বসত বাড়ি আছে কতগুলো, স্কুল আছে কতগুলো, কলেজ আছে কতগুলো, গোডাউন আছে বহুত, স্টেশন আছে বহুত, আপনার ভার্সিটি আছে বহুত, হসপিটালও একটা ঘরের নাম, এইভাবে ব্যবসারও একটা ঘরের নাম, দোকান একটা ঘরের নাম, এইভাবে ডাইনিং জায়গা, বেডরুম, রেস্টরুম, বিভিন্ন রকম করে ঘর ঘর হতে 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 এখন ভুজ খলিফা হয়ে গিয়েছে, 100, 200, 150 তলা। আবার তাকে ছাড়িয়ে দেবে বলছে, জেদ্দাতে এখন টাওয়ার তৈরি হচ্ছে, ঘর ওপর দিকেই খালি উঠতে রয়েছে। এখন মানুষ বাড়ি ঘর বানানোটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, আর যেখানে সেখানে সিমেন্ট কোম্পানি লিখে রেখেছে আপনার ঘরই আপনার পরিচয়, মজবুত করে ঘর বানান। এই ব্যাপারে বহুত অ্যাডভার্টাইজ এসেছে এবং সারা পৃথিবী জুড়ে মানুষ এখন একটা শৌখিন ঘর নিয়ে চিন্তা ভাবনা করছে। তো এত ঘর, তো আমি যদি একটা মোটামুটি আইডিয়া করি যে কতগুলো হবে, 1-2 কোটি 5 কোটি হবে নাকি, হতেই পারে, এর কোনো ঠিক নেই। এবং আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে, তুমি আগে যাও না, তুমি আগে যাও না। আল্লাহ, ও মা আমার, বোন আমার, বেটি আমার, যতগুলো মহিলা আছেন একবার কানটা খুলে শুনেন। বেটা ছেলের কাজ বেটা ছেলে করবে, মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে, কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন, চিন্তা ভাবনা নিয়ে নিলেন, ওটাকে মজবুত করে বানাতে হবে। বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করব, তাদেরকে আমি দাওয়াত দিয়ে দিব, যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে। এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন, তখন আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালামকে আমার ওই বালুর ভাঙা স্তূপ কাবার পাশে রেখে আসু। শিয়াল ডাকেছে না মানুষ, মানুষ মেয়ে ছেলের কণ্ঠ এত জোর, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুন, কার ঘরে যে বাড়ি হলি বটে, ও ভাইকে যদি পেতাম তো জিলাপি খাইতাম, ও খুব কষ্টতে আছে, এত চিল্লে কথা বলছে, মানে যে ওখানে সংসার করছে তার যে কি অবস্থা হচ্ছে, কুসরের রস বের করা করে তার রস বের করছে ও। আল্লাহ মাফ করুন। তো যাও তুমি ইব্রাহিম, হাজেরাকে ওখানে দিয়ে এসো, ধ্যান দেন আমার সঙ্গে কথাতে। হাজেরাটা আবার বড় ফ্যামিলির মেয়ে ছিলেন, পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে একটাও নবী মহিলাদের ভিতরে হয়নি, আল্লাহ বানাননি তাদেরকে, আল্লাহ মহিলাদেরকে নবী বানাননি। তবে 4টা মেয়ে এত
কৃতিত্ব দেখিয়েছিলেন আল্লাহকে। চারটা মেয়ে এত মজবুত ছিলেন আল্লাহর কাছে, তাদের ঈমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে যে আমার আল্লাহ চারটা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করে দিয়েছেন। সেই চারটা মেয়েকে, একটা হলো হাওয়া আলাইহিস সালাম, দুইটা হলো আসিয়া আলাইহিস সালাম, 3 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম, আর 4 নম্বর হলো হাজেরা আলাইহিস সালাম। স্তন্যপায়ী সন্তান, বিস্কিট খেতে জানে না, রুটি খেতে জানে না, দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল, ঘোড়ার পিঠে উঠে গেল। হযরতে ইব্রাহিম ওই মিশরের মাটি ছেড়ে দিয়ে কাবার দিকে আগাতে শুরু করলেন। আল্লাহ নিশানা দিয়ে দিলেন, বিবাক্কাতাম মুবারাকা, তুমি মক্কা মুকাররমায় চলে যাও। সেটা তখন জনহীন প্রান্তর, একটা পাখি নাই, একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই, চারিদিকে ধুধু 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 মরুভূমি আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে। সেই হাজার পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা, আপনাদের এই জালসার জায়গাটা সমান, কি এর ডবল হবে, কি এর থেকে আর একটু হবে, তার বেশি হবে না। ইব্রাহিমের জামানায় এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে। ওই রকম জায়গাতে চারিদিকে একটা 3 দানা সবুজ ঘাসের 2টা পাতা নাই, রুষ্ট পাহাড় রু 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 করছে, আর মরুভূমির বালুগুলো মরিচিকা ভাসছে। ওই জায়গাতে সন্তানকে আর প্রেমিকা বিবিকে রেখে আসতে হচ্ছে। হুকুম কার না আল্লাহ। মা বোন, বিবেকের দরজাটা একবার খুলবো না যে আল্লাহ মহিলাকে দিয়ে এই ঘরের কাজ নিচ্ছে কেন? বিবেকের দরজাটা কি একবার খুলবে না? চাপাই থাকবে প্রেসার কুকারের মতো? খুললে আমার মনে হয় হেদায়েতের অনেক কিছু রাস্তা খুঁজে পাওয়া যাবে। সেখানে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিল। আল্লাহ বলছে রেখে চলে আসবি। ইতিহাসবিদরা বলছে 2-3 দিনের শুকনো খাবার, ভিজে খাবার তো টিকবে না। শুকনো জও রুটি হোক, ভাজা ভুজি হোক, 2-3 দিনের খাবার, একটু পানি মশকে বা একটা মাটির হাঁড়িতে ভাঁড়ে, এইটুকু নিয়ে ওদেরকে নামিয়ে দিল। ইব্রাহিম চলে আসছে, যেদিকে তাকাবে 20-50 কিলোমিটার লয়, 200, 100, 200 কিলোমিটার কোনো ঘর বাড়ি না, ফাঁকা আছে বস্তি পাহাড়ের ধারে। হয়তো এরকম বিশ্বাসজনক যে এলাকায় আছি তা নয়। হাজেরা বলছে ইব্রাহিম বিষয়টা বুঝতে পারলাম না। 2টি কথা তাফসীরে এসেছে। কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর হুকুম, কোন কোন ঐতিহাসিকবিদ বলছেন ইব্রাহিম এটাও বলতে পারেনি, তার মুখটা থর করে কাঁপছিল, শুধু এতটুকু ইশারা করেছিল আসমানের দিকে। হাজেরা সঙ্গে সঙ্গে বললেন, ও ইব্রাহিম, আমার রব বিশ্বে কোটি কোটি মেয়ের ভিতরে আমাকে পছন্দ করে নিয়েছেন তার বান্দি হিসেবে, তবে নিশ্চয়ই তিনি তার ব্যবস্থা করেছেন বলে নিয়েছেন। আপনি নিশ্চিন্তে চলে যান। ইব্রাহিম ঘোড়াতে উঠল, পাহাড়ের প্রাতদেশে উঠছে, একবার তাকাচ্ছে আবার উঠছে, আবার তাকাচ্ছে আবার উঠছে। স্ত্রী পুত্র
পুত্রকে দেখছে, আবার উঠছে, উঠতে উঠতে পাহাড়ে চড়াই উঠে গেল, এবার ঢালে নামবে। যেই নামতে শুরু করেছে আর একবার দেখে নিল, খানিকটা যেই নেমে গেল আর দেখা যায় না, আড়াল হয়ে গেল। যখনই আড়াল হয়ে গেল, ইব্রাহিমের হাত থেকে লাগামটা ছাড়া গেল, লাগাম পড়ে গেল, হাত দুটি আসমানে উঠে গেল। রব্বানা মাবুদ রে, যেখানে ওই মা বেটাকে দুই প্রাণীকে রেখে এলাম, জায়গাটা জনহীন প্রান্তর, কেউ নাই, একটা ছোট্ট শিশু আর একজন মহিলা, সে তো পুরুষ নয়। ও আমার রব, ওই জায়গাটা জনসমুদ্রের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। দ্বিতীয় দোয়া করলেন, হে আমার রব, তাদের কাছে মুষ্টিমে এক দুদিনের খাবার রেখে এসেছি, তার থেকে বেশি খাবার তো নাই। ও আমার মাবুদ, পৃথিবীর বিশ্বের সারা দামি খাবারগুলো তাদের কাছে পৌঁছিয়ে দাও। 3 নম্বর দোয়া করলেন, হে আমার রব, আমার বংশের বাতি একটা ইসমাইল, ইসমাইল মারা গেলে আমার ইব্রাহিমের পরিচয় পৃথিবীতে থাকবে না, অতএব আমার ইসমাইলের পরিচয়টা পৃথিবীর বুকে রেখে দেন। 3খানাই দোয়া কবুল হয়ে গেছি। 3খানা দোয়া কবুল হয়ে গেছে। কেউ ছিল না আজকে সেখানে, সব সময় লোক আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, সব সময়। হজের সময় রাত 1:30টায় গিয়েছি, হাজিরা আসওয়াদে চুমো দেবো, ফাঁকা পাবো, এখন সব হাজিরা ঘুমিয়ে গিয়েছে। রাত যখন 1:30টা তখন হাজিরা আসওয়াদে পাথরে চুম দিতে গেছি হজের সময়, তো দেখছি দিনের থেকে ডেরা ভিড়। তো একটা পুলিশকে শুধেছি, এত ভিড় কেন? তো বলছি তুমি এলে কেন? ফের আমাকে বলছে তুমি এলে কেন? বলে পাথরে চুমা দিতে, ওই ধান্দাতে সবাই আছে। যত রাত তত ভিড়, সমান ভিড় লেগে আছে। আল্লাহ কবুল করে নিয়েছে। প্রথম দোয়া কবুল হয়ে গেল, জনহীন জনসমুদ্র হয়ে গেল কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় দোয়া, পৃথিবীর যত দামি খাবার মক্কাতে পাবেন, ওর থেকে দামি খাবার আর পৃথিবীর কোথাও পাবেন না। চ্যালেঞ্জ, আপনার এই গাছটাতে যদি আশ্চর্য একটা আম তৈরি হয়, ওটা আগে মক্কায় পৌঁছাবে, এটা আল্লাহর ফায়সালা। ইব্রাহিম দোয়া করে গেছে, দামি দামি ফল। এখানে আপেল কি খাবেন? এখানে আপেল খেতে গেলে সাবধান না হলেও চলবে, আর ওখানে আপেল খেতে গেলে সাবধান হতো, চাপ মেরে দেবেন তো গড় গড় করে দাড়ি ভিজে নিচে পড়বে, সেই মালটা ওখানে পৌঁছে যায়। আচ্ছা, আমার এই টেবিলে আপেল আছে, আঙ্গুর আছে, বিরিয়ানি আছে, মাছ মাংস আছে, মুরগির মাংস আছে, খাসির মাংস আছে। আপনারা এতগুলো লোক দেখছেন, কেউ চাবেন? দেন, চাবেন? লোভ তো আছে মানুষের, একটা থাকবেই, লালসা লাগবে, কিন্তু চাইতে পারবেন মুখ ফুটে? আরে কথা বলে না। আমার গাড়িতে আপেল আছে, চাইতে পারবেন? মানুষ একটা দেন। কিন্তু যদি বলি গাড়িতে 1 বোতল জমজম আছে, সবাই পেছনে লাইন লাগাবে, কেউ লজ্জা করবে না, করবে? বলছে একটা দেন না, বলছে একটা দেন, একটা দেন। ভাত মুড়ি চাইবে না। কি লোভনীয় খাবার মক্কার মধ্যে আল্লাহ রেখেছেন, সারা বিশ্ব ভিখারির মতো চাই, চাই না? যদি বলে দিই যে এই বোতলের পানিটা জমজম, তা ওইখান থেকে একজন বলবে আর খেন না, বাকিটা রাখেন, আমি কলের পানি এনে দিচ্ছি। হ্যাঁ, তো লোভনীয় খাবার। দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেল। নাম্বার 3, ইসমাইলের নামটা আল্লাহ তুমি রেখে দাও। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসমাইলের বংশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন। ওই ইব্রাহিম কত বড় কাজ করেছেন বন্ধুরে। আমার আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা। জি, ফিহি আয়াতুম মাকাম
কিন্তু মদিনার মসজিদে 30 লাখ পর্যন্ত নামাজ পড়তে পারবে। কেউ বলেছে ভিতরে 10 লাখ, বাইরে চত্বরে 20 লাখ, 30 লাখ, এতটা ক্যাপাসিটি আছে। আর কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, ওইটাতে গোল করে নামাজ হয়। নামাজ হতে হতে ওই গোল দাগটা কত দূর গেছে, রোডের ওপরে দাগ মেরে দিয়েছে, দোকানের গা ধরে দাগ দিয়ে দিয়েছে। যতটা চত্বর আছে বর্তমানে ইঞ্জিনিয়াররা বলছে একসঙ্গে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। কত বললাম? 1.5 কোটি। ভেজালটা কোথা? এইটা হলো কাবা শেষ, এইটা হলো কাবা শেষ, কাবার পূর্ব দিক। এখানে হলো কাবার দরজা, এই জায়গায় হলো হাজরে আসওয়াদ পূর্ব দক্ষিণ কোণে। আর যখনই হাজরে আসওয়াদ আর কাবার দরজা এই পাশের জায়গাটা, যতটা কাবা অতটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। ওটা ইব্রাহিমের ব্যক্তিগত জায়গা। কে দিয়েছেন, কে দিয়েছেন, কে দিয়েছেন? মসজিদের ভিতরে জায়গাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। রেস্ট্রি কোথা হয়েছে? ওই রেস্ট্রিটা কি কাটা যাবে না? বলে না, ওই রেস্ট্রিটা কাটা যাবে না। এই জন্য যেটার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল আছে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। পৃথিবীর কেউ কাটতে পারবে না। তাহলে মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল। কেন পেল? মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল, কেন পেল? বেটা ছেলেরা নিজের নিজের বিবেকে ধাক্কা মারেন। যদি বিবেক না খুলে তো নিজের হাতে করে কিল নিজের মাথায় মারেন যে ওখানে ও ব্যক্তিগত জায়গা কেন পেল। অথচ কোরআনে কোটেশন মেরে দিয়েছে পৃথিবীর কোনো হাকিমের ক্ষমতা নাই যে ওই দাগ নম্বরটা চেঞ্জ করে আর কারোর নামে করে দিয়ে। আল্লাহ মেরে দিয়েছে কোটেশন ওটা ইব্রাহিমের। একটা উদাহরণ শুনেন। আমার পকেটে একটা দামি মোবাইল আছে, কেউ যদি সরাসরি পকেটে হাত ভরে দেয়, ও কি ওটা আসতে বলবেন? জোরে বলেন কি? চোর। চোর ভালো মানুষ? কে বললে খারাপ? কতজনে চিল্লাই চোর হতে পারি, বংশ ভালো। চোরের মায়ের গলা বড়। তো চোর কত নোংরা জিনিস, কিন্তু একটা জিনিস চুরি করলে ওকে চোর বলা হয় না। যত চুরি করবেন তত আপনার সমাজে ভালো নাম হবে। সেটা কি বলেন তো? দিল। দিল, হৃদয়, প্রেম দিয়ে দিল চুরি করলেন। আপনি আমাকে এত ভালোবাসছেন, আমার দিলটা আপনি কেড়ে নিয়েছেন। তো প্রেমিক যদি কেউ হতে পারে তাকে চোর বলা, দিল চুরি করলে তাকে কি বলা হয়? প্রেমিক। দিল চুরি করলে কি বলা হয়? প্রেমিক বা প্রেমিকা। যখনই কারো দিল চুরি করে নেবেন আপনি এইখানটা, তখন আমার পকেট থেকে মোবাইলটা অটোমেটিক আপনার হাতে চলে যাবে, আর চোর কেউ বলবে না। তাহলে আল্লাহ বলছে মসজিদ বানাবি তোরা? বলে হ্যাঁ। আমার উপরে বিশ্বাস রেখে টাকা ফেল, আর আখিরাতের উপরে বিশ্বাস রেখে দে, আমি তোকে বুঝিয়ে দেবো সেদিন। ঝামেলা চুকে গেল। এবার কমিটিকে আল্লাহ বলছে মসজিদ কমিটি হবি তোরা? হ্যাঁ, আমি নূর মোহাম্মদ মসজিদ কমিটি হব। আমার উপরে বিশ্বাস আছে? আছে। টাকা আমার। এইখানে যে টাকাগুলো পড়ছে, টাকাগুলোর মালিক কে? জোরে বলেন কে? আপনারা দিচ্ছেন কাকে? কমিটিকে না আল্লাহকে? আল্লাহকে। তো আপনি আল্লাহর কাছে যেমন হিসাব বুঝে নেবেন, তা আল্লাহ এবার আমি মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, টাকা কটাকে গুটিয়ে নিয়ে চলে গেলাম। আল্লাহ বলছে তুইও হুঁশিয়ার থাকিস, আমিও তিলে তিলে বুঝে নিব কত খরচা করেছিস। টাকা আমার। আমি কিয়ামতের মাঠে মসজিদের সেক্রেটারিকে দাঁড় করিয়ে বলবো ভিত থেকে শেষ পর্যন্ত তুমি জুমাতে বলেছো, কত লিখেছো, সব বাদ, আমাকে ভাউচার বুঝিয়ে দাও।
যদি তুমি আখেরাতে বুঝাতে পারো তাহলে মসজিদের দায়িত্ব নাও। তারপরে বলছে ও আকামাস সালাতা, টাকা দেনেওয়ালা আর টাকা জমা রাখনেওয়ালা কমিটি দুজন কি নামাজ পড়নেওয়ালা হতে হবে। বেনামাজি আছে না নাই? বেনামাজি আছে না নাই? জি। তো দুজন কি হতে হবে? নামাজি। এটা কেন? একটা উদাহরণ দিব, উদাহরণটা ধ্যান দিয়ে শোনেন। আপনাদের এই কালিয়াচকে বা এলাকায় কোনোদিন দেখেছেন দুটো বাঁশকে এমনি করে বেঁধে দেওয়ার পর সেই তার উপরে দড়ি দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে? দেখেছেন? দেখছেন? তো ওই খেলা চলছে, আর ইনি ওই খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ফট করে 50 টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম টাকা দিলেন কেন? বলছে খুব ভালো, খেলাটা খুব ভালো লাগলো। আচ্ছা ভালো তো? বলছে হ্যাঁ ভালো। আমি 3 বার জিজ্ঞেস করছি ভালো তো? আমার ভাই বলছে হ্যাঁ ভালো। তখন আমি হাতটা ধরেছি, চলেন উঠেন, ভালো তো আপনি চাপেন। ট্যাঙ্ক ভেঙে যাবে, ভালো কাজে ভাঙে। তখন পালাইছে। আচ্ছা ওখানে যতজন লোক দেখছিল তাদের জন্য এটা কি ছিল? খেলা। তাদের জন্য কি ছিল? খেলা। আর যে হাঁটছিল তার জন্য কি ছিল? কাজ। সে কাজ করছে, তার ইনকাম হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে কিছু লোক আছে, তোরা নামাজ পড়ে লেগা টাকা দিয়ে দিব, সিমেন্ট দিয়ে দিব, ছাদের রড দিয়ে দিব 20 কুইন্টাল, তো নামাজ তোরা পড়গা। ওর হাত ধরেন, চল মসজিদ না যাব না। তার মানে ও ইসলামকে নামাজকে খেলতামাশা মনে করে নিয়েছে। ওর ভিতরে নামাজের মহব্বত নাই, হৃদয়ে মহব্বত নাই। মসজিদ কমিটি হবে, মসজিদ বানাবে, বসে বসে লেকচার মারবে। জানলাটা স্টিল দেওয়া যাবে না, কাঠের দিতে হবে, না হলে ভালো লাগবে না। এদিকে লেকচার শুনে মনে হবে আল্লাহ 1 নম্বরে গোলাম, আর আজান হলেই শয়তানের সাথে সাথে সে পালাতে শুরু করবে। আল্লাহ বলছে তোর মতো বেঈমান বেনামাজি মসজিদ কমিটি হোস না। যদি জোর করে ক্ষমতা দখল নিয়ে দুর্বলদেরকে লাত মেরে যদি তুমি কমিটি হয়ে থাকো, তাহলে একটা রাস্তা আছে তোমার, 2খানা রাস্তা আছে। 1 নম্বরে রিজাইন দিয়ে তুমি বেঈমান আছো, বেঈমান থাকো গা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আর না হয় তুমি তওবা করে নামাজি হয়ে যাও, রিজাইন দিতে হবে না, তুমি কমিটি থেকে যাও। হয় নামাজি হয়ে যাও, আর না হয় বেঈমানদের দলে ঢুকে পড়োগা। আর যদি জবরদস্তি, নামাজিও হবে না, কমিটিও ছাড়বে না, তাহলে তুমি তৈরি হয়ে যাও। খাসি খালানো দেখেছো কি? চামড়াকে চচ্চর করে নামানো। সূরা আল ইমরানে আছে, তোর মতো মাস্তানের ট্যাংটা জাহান্নামে উপর দিয়ে দিয়ে চচ্চর চচ্চর করে চামড়াকে খালিয়ে দেব। প্রতিনিয়তে তোর চামড়া খালানো যাবি। কথা বুঝাতে পারলাম? আপনারা একবার হ্যাঁ না বলেন। তাহলে মসজিদ কমিটি কে হবে? যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখেরাতে ভয় আছে, নামাজ পড়বে। 3টে। 4 নম্বর ওয়াতা যাকাত, যাকাত দেনে আল্লাহ, যাদের যাকাত দেওয়ার টাকা আছে। একটা উদাহরণ দিব, চুট করে বুঝে নেবেন। আমার একটা নাতনি দিয়েছে আল্লাহ, বেটির বেটি হয়েছে, কোলে নিয়েছি, মুতে দিল, লুঙ্গিটা খুলে রাখলাম, কারণ এখনই জালসায় বেরিয়ে যাব, 4টা লুঙ্গি নিয়ে বেরিয়ে যাই সব সময়। আবার কোলে নিয়েছি আদর করে যে চলে যাব 1 মাস, আবার দিল মুতে। তাহলে কয়টা লুঙ্গি মুতলেও তো গোটা গুটি ভিজছে না, ছিটা ফিটা লাগছে। তা আবার ওই লুঙ্গি 2টা ভাঁজ করে রেখে দিলাম। এবার আমি নিয়ত করেছি এখন ভিজাবো না, কারণ এখন গাড়িতে উঠবো। ওই 2টা লুঙ্গিকে ভালো করে ডবল করে ক্যারি দিয়ে ভরে ওকে ব্যাগে ভরে নিব। যাবো তো ঝনঝনিয়ার পাশে, ওখানে গিয়ে জালসা করে সকালবেলায় ধুয়ে একটু রোদে দিয়ে দিব। আর বাকি ভালো লুঙ্গিগুলো থাক। ভালো লুঙ্গিগুলো টেবিলে রেখেছি, আর ওই 2টাকে আরেক জায়গায় রেখেছি। আমার বিবি 4টাকে ধরে একটা কেড়িতে ভরে দিয়েছে। এবার বলেন কোনটা পরে নামাজ পড়ব? মনের আর কোনো শান্তি থাকবে? বলেন 4টাকেই ডুবাইতে মন যাবে তখন সার্ফ দিয়ে, যে কি করেছে ওর হুঁশ নাই। যারা যাকাত দেয় না তাদের মাল হলো ওই রকম গোলমেলে মাল।
সুদারু বেঈমান জুয়ারি মাতালদের মাল হলো পেশাব লাগা মালের মতো গোলমাল মাল। লোকটা লোহার ব্যবসা করে, হার্ডওয়ার্সের ব্যবসা করে, ফার্নিচারের ব্যবসা করে, সেই সাথে আবার জুয়া খেলে, সুদ খায়। কোন টাকাটা কোন টাকা বুঝতে পেরেছেন? অতএব যারা যাকাত দেয় না তাদের মাল হলো নাপাক। যেমন ওই লুঙ্গিটাতে আমার নামাজ হবে না, বেজাকাতদের টাকাতেও মসজিদ বানানো নাপাক হয়ে যাবে। বেজাকাতের টাকা নেওয়া যাবে না। লোকটা ধনী হলে কি হবে, কিন্তু ওকে যাকাত দিতে হবে। আর 5 নম্বরে বলছে ওয়ালামি ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এটা আবার কেন এলো কথাটা? আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না, মসজিদ বানা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না, এ কথাটা কেন এলো? সহজ করে বলে দিই। আপনাদের এই ক্যাশিয়ার এই মসজিদের যে আছে, কে আছে আমি জানি না, উদাহরণ দিচ্ছি। উনি আজকে 2 দিনের জালসার ক্যাশিয়ার, টাকাগুলোকে জমা করছে আর গাডারে বাঁধছে। কিন্তু ঘটনা হয়েছে কি, ঠিক আপনাদের ওই মোড়টাতে ওইখানে 2 কাঠা জমি বিক্রি আজ 6 মাস থেকে গোপনে 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 ও কিন্তু 5 লাখ টাকা দিয়ে দিয়েছে অটোমেটিক। দিয়ে ওই লোকটাকে বলেছে, ভাই তোকে জালসার 3 দিন আগে সবটি টাকা ব্যবস্থা করে দিয়ে দিব। আর জালসাটা যেই হয়ে যাবে বুধবার শেষ, বৃহস্পতিবার না হয় শুক্রবার দিন রেস্টি করে নেব দুজনে। লোকটাও ভালো, বলছে ভাই তুমি টাকা 2 কাঠা জায়গার দাম পড়েছে ওর 16 লক্ষ টাকা। এই 16 লক্ষ টাকার ভিতরে ওর ছিল 5 লাখ, বিবির 2 লাখ, সে বেটিদের সোনা, বিবির সোনা, বহুর সোনা বিক্রি করে হয়েছে 3 লাখ, দিয়ে 5 লাখ আর 3 লাখ 8 লাখ, বন্ধুদের কাছে ধার নিয়েছে 2 লাখ, দিয়ে হলো 10 লাখ। আরো কোন কোম্পানি মানে ওই জায়গাটা কিনতে গিয়ে ও ঠেলাটা বুঝছে যে বাঁশটা কত সাইজের যেছে, ও বুঝছে। কিন্তু যাক ওর টাকাটা দেওয়া হয়ে গেছে গত সোমবার, কিন্তু রেস্টি করতে যেছে না কেন, যে মঙ্গলবার বুধবার জালসা ভাই, আমি বাড়ি থেকে বেরোবো না, জালসার ক্যাশিয়ার আছি, তোর হাত দুটা ধরে বলছি আমি বৃহস্পতিবারটা রেস্ট নেবো, শুক্রবার সকালবেলায় রেস্টি করে জমা পড়বো ইনশাআল্লাহ। দুজনা ঠিক হয়ে গেল, খরিদ্দার আর মালিক টাকা ফুল মিটে গেছে। রেস্টি করতে এসেছে কি বার? শুক্রবার। হঠাৎ গায়ের লোক বলছে ক্যাশিয়ার কইরা, ক্যাশিয়ারের নাম হয়তো রফিকুল, রফিক কইরা জমি রেস্টি করতে গেছে আজকে। হ্যাঁ, পশু জালসা শেষ হলো, আজকে জমি রেস্টি করবে না কেন? ও লুটালে জায়গা ও কিনবে না তো কে কিনবে? ধারণা কত খারাপ বুঝছেন, যে ওই জালসায় যা টাকা হয়েছে সালা জায়গা কিনে নিলেন। এরকম মাল আছে না নাই আপনাদের এলাকায়? আল্লাহ বলছে, হে রফিক, তোর কাছে যে আমার আদায়ের টাকাটা আছে তুই জানিস আর আমি জানি, আর যারা টাকা দিয়েছে আমাকে দিয়েছে, আর তোকে রাখতে দিয়েছি তো আমি আল্লাহ দিয়েছি। যদি তুই নিজের ওপরে বিশ্বাস থাকে যে আমি আমানতের খেয়ানতি করিনি, তাহলে তুই সারকে বুককে উঁচু করে হাঁটবি, চুহা বিড়ালগুলোকে ভয় করবি না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গিয়ে ভয় করবি তো আমাকে কর, যারা কুটকুট করে কথা বলে এদেরকে ভয় করবি না। বুঝাতে পারলাম? একবার বলেন বুঝাতে পারলাম? তাহলে মসজিদ বানাবে 5 গুণের গুণান্বিত লোক, কিন্তু মসজিদ বানানো নেই কিনা গুণা। এতগুলো লোক কথা বলে না, ওরা আগে থেকে দাঁড়িয়ে গেছে, খালি মৌলভী সাহেব বলুক যে আজকের মতো বায়ান শেষ, হাঁটতে লাগবো, অর্ধেক রাস্তায় এগিয়ে নিয়েছে। জি, এক রাখাল টুপি পরে ঘুরে বেড়াচ্ছে, বলছে কাল আমার বিয়ে। বলে কার সঙ্গে? বলছে রাজার বেটির সঙ্গে। লোক বিশ্বাস করে না, রাখালের বিয়ে রাজার বেটির সঙ্গে? বলে হ্যাঁ। অর্ধেক কাজ এগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি রাজি হলে হয়ে গেল। অর্ধেক কাজ এগিয়ে গেছে, আমি রাজি আছি, খালি রাজার বেটি রাজি হলি হ্যাঁ। টুপি পরে পাঞ্জাবি পরে নিজেই রাজি ঘুরে বেড়াচ্ছে, এরা মোটামুটি আগিয়ে গেছে অর্ধেক রাস্তা।
খালি আমি বলবো যে ভাই কার কাছে কি আছে কিছু দেন, তখনই টুকটুক করে রাস্তা ধরবে যে আজকে জালসা শেষ হয়ে গেল। আর ওখানে ওই 3 জন জালসা শুনছে কিনা আমার বিশ্বাস নাই। মাঝে মাঝে আমি মাইকটা বন্ধ করছি যে ওদের গল্পের আবার ডিস্টার্ব হচ্ছে কিনা। ভিআইপি মানুষ তো গল্পে লেগেই আছে। আমি জানতাম যে বেটি ছেলেরা 3টে এক জায়গায় থাকলে গল্প করে। রাজা বলেছে যে কেউ যদি আমাকে নতুন কথা শোনাস তা 10 লাখ টাকা দেবো। বলছে তাল গাছে আম হয়েছিল বলে হতেই পারে, আল্লাহর কুদরত। বিশ্বাস করছে না, বলছে হুজুর একজন আলু চাষ করেছে তো গম হয়ে গেছে, বলছে হতেই পারে, আল্লাহর কুদরত। একজন এসে বলছে হুজুর 3টে বেটি ছেলে এক জায়গায়, 2টো বেটি ছেলে দাঁড়িয়ে ছিল অথচ চুপ করে বায়ান শুনছিল। বলছে আল্লাহর কসম কোনোদিন হবে না, তুই মিথ্যা বলছিস। 2টো বেটি ছেলে এক জায়গায় চুপ থাকবে, এটা হতেই পারে না, এটা পসিবলই না। তুই আজকে দেখলাম 3টে বেটা ছেলেরা গল্পে যে মেতে আছে, ওদেরকে কে বলবে যে 2টো কথা শুনো। কিন্তু আমরা তো রাখাল মানুষ, আমাদের বুদ্ধি কম, আমাদের কথা কি আর ভিআইপি মানুষে শোনে? তো শুধুমাত্র আর একটা আয়াত আপনাদের সামনে দিব, মসজিদ বানানো কাবিরা গুনাহ। মসজিদ বানানো গুনাহ। সূরা তওবা 107 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। বিরাট ঘটনা আছে আয়াতটার পেছনে। জি, আমি ছোট্ট 2 মিনিটে বলবো, দেখি পারি কিনা ছোট মিনিমাইজ করতে। যদি পেরে যাই তো ভালো, না হলে হার্ডলি খালি এই ঘটনাটা যদি বুঝতে পেরে যান তাহলে আয়াতটা তর্জমা করতে হবে না, পেটে ঢুকে যাবে অটোমেটিক। ঘটনাটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন মক্কায় আর আসলেন কোথায়? মদিনায়। তো মদিনায় যখন এলো তখন গোটা মদিনা আল্লাহ রসুলকে ছাড়া কিছুই বুঝে না। কাজ করবে, হাটে যাবে, ঘাটে যাবে, বেটির বিয়ে দেবে, বেটার বিয়ে দেবে, কি করব কি না করব রসুলের পরামর্শ ছাড়া চলে না। তখন বেঈমান যতগুলো ছিল মদিনাতে মুনাফিক, তাদের কলজে জ্বলতে লাগলো। দিয়ে এরা নিয়ত করলো ওকে মারবো কি করে রে, ওকে এমন কাটা কেটে দিব না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশুরি। কিন্তু সাহস হচ্ছে না, কেন? সব লোকগুলো তো ওর দিকে, আমরা মুষ্টিমে কজনাতে পারবো। তখন মুরব্বীরা বলছে ঝামেলা করিস না, চাটনিতে জুটবি না, চুপচাপ থাক। তাহলে কি করা যাবে? বলে ওই ছেলেটা এসেছে কোথা থেকে, ওর আগমনটা কোথা থেকে, মক্কা থেকে না মদিনা থেকে, একবার খবর লাও। তো মক্কা থেকে। বলে সেই জায়গায় যাও, সেইখান থেকে খবর নিয়ে এসো। কি খবর? যে ওখানে ওর কোনো দুশ্মন আছে কিনা। 2 জন চলে গেল মক্কা। মক্কায় গিয়ে বলছে ও মক্কার লোক, তোমরা নবী মোহাম্মদকে চিনো? চিনি মানে ওকে কাটবো। রাতে রাতে পালিয়েছে, ভালো লোক লয়। জি, খন্দকের যুদ্ধে এক এক করে কেটে পড়লো। যখন খন্দকের যুদ্ধে এটা হলো, ওকে কাটবো, তখন এর কোল যেটা বড় হয়েছে, ওই লেগেই বলে যে মুরব্বীদের কথা শোনো, এখানে ওর দুশ্মন আছে, এরাকে ঠিক খবর দিয়ে দিব, মদিনা থেকে কেটে দেবে, কেস আমাদের নামে হবে না, আমরা যেমন নেতা ছিলাম নেতা থেকে যাব। এদেরকে খবর দিল। মদিনাতে গিয়ে ওরা আবার গোল করে বসলো, হ্যাঁ ওর দুশ্মন পাওয়া গেছে, আর টেনশন নাই, ওকে এসে কেটে দিবে, আমাদের যেমন মাস্তানি চলছিল সেরকম চলবে। এটা ওরা খুশি হয়ে গেল। জি জি, এবার আমার দিকে তাকান, আপনারা ধ্যানের সঙ্গে তাকান। ঠিক মদিনায় খবর দিব। এরা এবার মদিনাতে বসে বলছে কার ঘরে থাকবে রে? ওরা তো কারো ঘরে থাকবে। কার ঘরে থাকবে? কে নিবি? মেহমান কে খোয়াবি? যদি ধরা পড়ে যে অমুকের ঘরে থেকে রসুলকে মেরেছে, তার চাটনি হবে কি হবে না? তাকে একবার ধুনের পাতা বাঁটা করবে। তো কেউ তো ঘরে গোচ্ছে না। তখন বলছে এক কাজ কর, নবী মোহাম্মদ মসজিদ বানানোটা ভালোবাসে, তা আমাদের পাড়াতে একটা টোলাতে মসজিদ করে নি, ধর একটা মসজিদ বানিয়ে নিলে। আজান দিতে শুরু করছে, বলছে আজান দিস না, এখনো নবী মোহাম্মদ বেঁচে আছে, তোদের মসজিদে কেউ মুততেও আসবে না, ওকে দিয়ে উদ্বোধন কর। যাকে মারবে তাকে দিয়ে মসজিদ উদ্বোধন করছে।
আমাদের বর্ধমানে মেয়েরা একটা কথা বলে, ওই যে পাটাতে এমনি করে মশলা বাটে, যে 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 পাথরটা উপরে থাকে ওটাকে কি বলেন? নোড়া। তো বলে আর পাটাটাকে আমাদের দেশে শিল বলে। যার শিল তারই নোড়া, যার পাটা তারই নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। হ্যাঁ, রসুলকে মারতে চাইছে। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের টোলাতে একটা নতুন মসজিদ হয়েছে, তো নবীজির কলিজাটা বড় হলো। হাজি ভাই, আপনারা মসজিদ বানাচ্ছেন, আল্লাহ আমাকে একা দিয়ে, একা কয়েকটা মুসলিমের সাথে লোক পেয়েছি, প্রায় 2.5 কোটি টাকার কাজ করিয়ে নিল। 2.5 কোটি টাকার। কোথা থেকে টাকা এসছে গাইবি মদদ আমি জানি না, কিন্তু কাজ তো হচ্ছে। মসজিদের কাজে নামলে আল্লাহ সাহায্য আসবে। তো এই যে বললাম একটা বড় মসজিদ হয়েছে, তা আপনারা শুনে খুশি হলেন কি না? যদি বলি যে আমেরিকাতে একটা বিরাট মসজিদ হয়েছে, তো মনটা খুশি হবে কি হবে না? এটা তো মুমিনের। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের টোলাতে আমরা একটা মসজিদ করেছি। নবীজির দিলটা বড় হয়ে গেল। বাহ 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 বাহ, মাত্র কদিনে তোমরা মুসলমান? 10 দিন 20 দিনের মুসলমান। আর এই কয়দিনের ভিতরে তোমরা নতুন মসজিদ করেছো, কিন্তু আসলে ওরা মুসলমান নয়, আসলে ওরা মুনাফেক ছিল। কিন্তু নবীজি বুঝতে পারেনি যেগুলো মুনাফেক, নবীজির জানের দুশ্মন। তখন বললে বাহ 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 বাহ। তখন এরা বলছে, রাসূলুল্লাহ, আমাদের মসজিদটা আপনাকে প্রথম নামাজ পড়ে উদ্বোধন করে দিতে হবে। নবীজি বললেন, ঠিক আছে, আমি যাব। এমন সময় নবীজি তৈরি হয়ে বেরিয়ে আসছেন, আর এই আয়াতটা নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরিকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন কাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী শুনো, ওরা ওটা মসজিদ বানায়নি, ওরা জিদের বশীভূত হয়ে কুফরির তাড়নাতে মুনাফিকের দলেরা। তো এরা পূর্ব থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন, এরা কোনোদিন আল্লাহ এবং রসুলের সঙ্গে আপোষ করতে পারেনি। এরা এই জ্বালাতে ওই মসজিদটা করেছে, ওটার তোমাকে মারার কেল্লা করেছে, আর মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য এটা করেছে। একটা জামাতকে 5টা জামাত বানাবে, ঝগড়া মারামারি লাগার জন্য মসজিদটা করেছে। এই মসজিদটা যদি ওদেরকে জিজ্ঞেস করো কেন করেছো, ওরা কসম করবে আর বলবে যে আমরা এটা নেকির জন্য করেছি। আমি স্বয়ং আল্লাহ বলছি, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, খবরদার ওই জায়গায় তুমি হে আমার নবী পা দিও না। ওই মসজিদে পা দেওয়া গুনাহ। ঝগড়া করে নতুন মসজিদ হয় কি হয় না? একটা মায়ের পেটে 4টা ভাই। কটা মায়ের পেটে? একটা। আর একই বোঁটা চষে মানুষ হলো 4 ভাই, আর 4টা বউ যখন এলো, আব্বা একটা দরজা বানিয়েছিল ঘরে, এবার কটা দরজা হবে? 4টা। তাহলে একটা ফ্যামিলিতে যদি এত কিছু ঘটে, তাহলে একটা মসজিদে ক ফ্যামিলি লোক নামাজ পড়ছে? গ্রামে 25-30 ফ্যামিলি লোক নামাজ পড়ছে। তো ঝগড়া হতেই পারে। ঝগড়া হওয়াটা নোংরামি নয়, ঝগড়া রাখাটা নোংরামি হতেই পারে। সাহাবীদের ভিতরেও ঝগড়া হয়েছে, হয়নি? একটা সাহাবী এসে খোঁটা গেড়ে দিয়ে চলে গেল মসজিদের সামনে, আর একজন এসে হুক করে তুলে দিয়ে নামাজ পড়তে লাগলো। পেছনে এসে যে খোঁটা গেড়েছে ও আগে নামাজ পড়ছে। ও ভাবছে ভালো কাজ করেছি, তো 2 রাকাত নামাজ টামাজ পড়েলি, এখন ফাঁকা আছি। আর একজন দেখছে আমার এখন কাজ নাই, নামাজ পড়তে যাই, 2 রাকাত মসজিদে নামাজ পড়েলি, ফাঁকা আছি। ও দেখছে খোঁটাকে গার লেলে হুক করে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে ও নামাজ ধরেছে। কিন্তু যখন মসজিদ ঢুকছে তখন বলছে যত মাথা মোটার বাস এই মদিনাতেই, যেখানে সেখানে খোঁটা গাড়ে। ও নামাজে শুনে নিয়েছে খোঁটা কেন বললে, ও সালাম ফিরে বলছে খোঁটাটা দেখে আসি গা। তো দেখছে খোঁটা নাই, ফুটা আছে। ও খোঁটা ভরে আছে। তখন এবার ও নামাজ ধরেছে, ই পেছনে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। সুবহানাল্লাহ, খালি তুই সালাম ফির, তোকে দেখছি খোঁটা তোলার ব্যবস্থা। জি, ই সালাম ফিরছে, তো গায়ে হাত দিয়ে কত মিষ্টি কথা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলছো ভাই? ভাষাটা কত মিষ্টি। মারবে নাকি আমাকে? তো মনে হলো এরকম চিল্লে উঠলো যে আমি তো কিছু করি নাই খালা। খুব যদি রাগ লাগে, যে টাকা কটা আছে ছুড়ে দেন, কানের টানে সব। হে আল্লাহ। তো এবার ওই ফুটা আছে। এখন ঘটনা হলো কি, এই প্রথম মিষ্টি দিয়ে শুরু হলো, তো বলছে এই খোঁটাটা কে তুললে? ও আমি তো খুঁজি কে গাললে। এবার তুমি থেকে তুই চলে, তুই গাললি কেন, তুই তুললি কেন, তোকে কে গাতে বল, তোকে কে তুলতে বল? দুটোই রসুলের সাহাবী।
এমন চিল্লান শুরু করেছে, সব সাহাবীরা হাজির, হয়তো হাত উঠাউটি হয়ে যাবে। নবীজি এসে বলছে চুপ করো। নবীজির একটা কথাকে দুবার বলতে হতো না, চুপ করো। দুজনে চুপ হয়ে গেছে। মাসুম বাচ্চা, মনে হচ্ছে না যে ঝগড়া হচ্ছিল। নবীজি মিম্বারে বসে গেলেন। মসজিদ আর মসজিদ না, এখন আদালত হয়ে গেল। বিচার, মুসলমানদের বিচার কোথা হবে? মসজিদে। বিয়ে পড়ানো হবে কোথা? মসজিদে। আর এখন বিয়ে হচ্ছে প্যান্ডেলে। তো যাই হোক, এবার নবীজি বলছে, এই খোঁটা গাড়নেওয়ালা, এ খোঁটা তুলনেওয়ালা, তোমরা বসে যাও। খোঁটা তুলনেওয়ালা, কেন তুমি বলেছো? তুললে বলো। ইন্নামাল আমাল বিনিয়ত, তুমি তোমার নিয়তটা আমাকে শোনাও। খোঁটা তুলনেওয়ালা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের পাশে খোঁটা থাকবে, টক্কর লেগে যাবে, পড়ে যাবে, মসজিদটা দেখে নোংরা লাগছে। আপনি বলেছেন আল্লাহর ঘরকে পরিষ্কার করে রাখা, তাই আমি ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ও দয়ার নবী গো, আর ওখানে টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, এই রকম মনে করে আল্লাহকে খুশি করার জন্য খোঁটা তুলে দিয়েছি। এবার বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। এবার বলে তুমি বসো। এ খোঁটা গাড়নেওয়ালা, তোমার কি বিগার নিয়েছিল যে মসজিদের মেন গেটের পাশাপাশি খোঁটা গেড়ে দিলে কেন? ওইটা মসজিদে, এইখানে খোঁটা গেড়ে দিয়েছে এই পিলারটার কাছে, তুমি কেন খোঁটা গাড়তে গেলে বলো? তখনই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়তটা শোনেন। এইটা হলো মসজিদে নববী, এইদিকে হলো আপনার কিনা মক্কা দক্ষিণে, এইদিকে হলো শাম আর সিরিয়া উত্তরে। মক্কার লোকেরা শাম যায়, শাম থেকে ব্যবসা করে বাড়ি ফিরে। শামের লোকেরা মক্কায় যায়, মক্কা থেকে ব্যবসা করে বাড়ি ফিরে। এটাই হচ্ছে মদিনার মসজিদের সামনে হাই রোড। তারা ঘোড়া, গাধা, উট বুঝাই করে মাল নিয়ে যাওয়া আসা করে। যখন নামাজের টাইম হয়ে যায়, ফাঁকা ময়দানে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের নামাজে কোনো শান্তি পায় না। আমি খোঁটাটা গেড়ে দিলাম, তারা উটগুলোকে বাণিজ্য দলেরা এই খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে। বলেন ঠিক করেছে না ভুল করেছে? দুজনেরই নিয়ত ভালো। আল্লাহ নবী এবার ফয়সালা দিচ্ছেন, ও খোঁটা গাড়নেওয়ালা, খোঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। তো মসজিদে এটা হয়েই থাকে, তার জন্য এটা দ্বিতীয় মসজিদ বানানো যাবে না। অতএব মা বোন, আপনাদেরকে বলছি, বিশেষ করে মেয়েদেরকে বলছি একটা কথা, ও আমার মা, ওরে আমার বোন, পুরুষরা শুনবেন আর মেয়েরা আমল করবেন। মা আমার, বোন আমার, বিশ্বনবী জামানা একটা মেয়ে প্রতিদিন মসজিদে এসে ফাঁকা টাইমে মসজিদটাকে ঝেড়ে দিত, ঝুলগুলোকে ঝেড়ে দিত, সাফ করে দিত, মুসল্লাগুলোকে ঠিক করে বিছিয়ে দিত, জায়নামাজগুলোকে ঝেঁটিয়ে পরিষ্কার করে বাইরে বের করে দিত। ওই মেয়েটার কাজ ছিল মসজিদকে সাফ করা। একদিন বিশ্বনবী মসজিদে এসে বলছে, মেয়েটা কই? সাহাবীরা বললেন, মেয়েটি মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খবর দেওয়া হয়নি, দাফন হয়ে গেছে। আল্লাহর নবী, আখরি নবী, নবীদের নবী, শেষ নবী, নবী মুহাম্মদ কি ভাষা বললেন? ও আমার সাহাবীরা, মেয়েটার কবর কোথা হয়েছে বলো, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো, আমি তার জন্যে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইব। মসজিদ ঝাড়ু দেওয়া কত বড় নেকি। একটা গেল। মসজিদে দীর্ঘদিন আঁধারে নামাজ হচ্ছে, আলো নাই, আলো নাই, আলো নাই, আলো নাই, এত অভাব চলছে, আলো জ্বালাবার পয়সা নাই। একদিন রাতে নবীজি নামাজ পড়তে গিয়ে দেখছেন দীপ 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 করে একটা প্রদীপ জ্বলছে। মাটির বাতিতে কে চর্বি দিয়ে দিয়েছে, পুরাতন কাপড়ের পলতে বানিয়ে দিয়েছে, আলোটা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ নবী নামাজ পড়ি বললেন, আলোটা কে জ্বাললে গো? এটা বেটা ছেলেদেরকে বলছি, মেয়েরা শুনবে। যে জেলেছে মাথাটা নামও করছে, রে না শুধিয়ে জেলে দিলাম, কিছু ভুল হলো নাকি রে? নবীজি বলেন, কে গো? মাথাটা তুলো। যুবকটি উঠে দাঁড়ালো। যুবকটার নাম কি? ওই যুবকটার নাম হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কি বলছেন দেখেন, ওদের কাজটা হয়ে যাক, ওকে ধুমকে তাড়ান, তোখান থেকে থাপড়ে তাড়বার কেউ যদি আছে তো তাড়েন। এই তোকে লজ্জা আছে? হাদিসের কথা চলছে এখানে দাঁড়িয়ে। বিশ্ব নবী কি বললেন? ওই যুবকটা দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, হে যুবক, যুবকটার নাম কি বললাম? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, বুরাইদা রে, আমার 4টা মেয়ের বিয়ে হয়ে গেছে, যদি একটা বাকি থাকতো কিংবা 5 নম্বরে যদি কোনো মেয়ে থাকতো, আমি এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমাকে জামাই করে নিতাম। মা বোন, কাবা শরীফে যে ঝাড়ুগুলো আছে, একটা ঝাড়ুর দাম ইন্ডিয়ান মানিতে 30 থেকে 40 লাখও আছে। কম্পিউটারে চলছে, মেশিনে চলছে। আর
হাটে যদি কিনতে যান তো 25 টাকাতেও পাবেন। তা আপনাদের কাছে আমি 30 লাখ টাকা চাইছি না, আপনারা ঝাড়ুর দায়িত্বটা নিয়ে 1500 আর 100 দেন। আর বেটা ছেলেদেরকে বলছি, একটা ইনভার্টারের এখন 19,000 20,000 দাম, 30,000 দাম। আলো তো আমরাই জ্বেলেছি মসজিদে নববীতে প্রথম। এই এই থাকবো ওখানে, না ক্যামেরা ভেঙে দেবো, যাও বসো। কালেকশনের সময় একজনা ডিস্টার্ব করবে না। এতক্ষণ তুমি রেকর্ড নিবে, আর যখন মসজিদের কালেকশন হবে তখন তোমরা ভিড় জমাবে, একজনা ক্যামেরাম্যান উঠবে না। তো কি বললেন, দাঁড়ান বসেন 1 মিনিট, আমরা আলোটা দিই ইনভার্টার 20,000 সর্বোচ্চ ধরছি, সর্বনিম্ন 1,000। এই আবদারটা আপনাদের সামনে রাখলাম, কিন্তু তার আগে একটা আবদার রাখছি, হাতগুলো ধরে 7 মিনিট কেউ উঠবেন না। সকলে বলেন ইনশাআল্লাহ। এই 7 মিনিটে আপনি বাড়ি যেতেও পারবেন না, আর বিশ্ব জয় হয়ে যাবে না। যিনি উঠছেন ওনার পা দুটো ধরছে, আপনি বসে যান, নাহলে পুরো জালসাটাকে আপনি মেরে দিয়ে চলে যাচ্ছেন। একটা টিউবে একটা লিক যথেষ্ট। হাতে পায়ে ধরছি, উঠবেন না। যিনি টাকা দেবেন উনি উঠবেন, এখানে আসবেন। আপনারা মেয়েদের কাছে চাদর পাঠান। মা বোন 100 টাকা একটা ঝাড়ু, নিম্ন মানে, ঊর্ধ্ব মানে অনেক বললাম, তাও 1000। আপনাদের কাছে 3টে দাবি রেখেছি, 1150, 1500, 150, 1500 দিতে থাকেন। মেয়েদের কাছে লোক পাঠান। ও আর আপনাদেরকে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন 2000 1000 দেনেওয়ালা, যিনি দেবেন তিনি উঠে আসেন। এই কই তোমরা ক্যামেরা একটু খুলে বইগুলোকে রেডি করো গা, দুজন খুলে নাও, বইগুলো রেডি করো, বাকি কেউ উঠবে না। তো আমি যে কথাটা বলছি খেয়াল করেন, দেন আমাকে দেন। 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? সর্বনিম্ন বললাম 1000 টাকা, আর আমি দোয়া দিব, তারপরে একসঙ্গে যাব। আমি 7 মিনিট চেয়েছি, তার মধ্যে 1 মিনিট হয়েছে। আমি প্রতি মিনিট আপনার কত আছে? 5000 আছে নাকি? মাশাআল্লাহ। আর কেউ আছে না? ওইটা কে দিয়েছিল তখন? চলে যান না ভাই, আমার খালি হাতগুলো ধরে বলছি, চলে যান। আবুল কালাম 20,000, মাশাআল্লাহ। হাসমত 60,000, মাশাআল্লাহ। একসঙ্গে দোয়া করব। আর দেখেন 5 মিনিটে কিছু যায় আসে না ভাই আমার, কারণ আপনি যদি বসে থাকেন তো আপনার এই বসে থাকার কারণে হতে পারে আর দুটো আল্লাহর গোলাম কিছু দেবে। আর আমি একটা কথা প্রথমে বলেছি, 20টা টাকা একটা বইয়ের দাম মাত্র। ওই সামনে এগিয়ে যাবেন, ওখানে আমার গাড়ি আছে, গাড়ির সামনেতেই ওখানে এরা দুজন। জামিরুল কোথায় আছো? তুমি যাও, দিয়ে ওই বইগুলোকে নিয়ে এসো, দিয়ে দাও, যে নেবে। আর খুচরো নিয়ে যাবেন ভাই, খুচরো। এবং এখানে আছে মাশাআল্লাহ, তো তুমি নিয়ে যাও বইগুলো। দোয়া ওখান থেকেই হবে, পেছনেই তুমি দাঁড়িয়ে যাবে, 2 দিক থেকে দিবে। তো আল্লাহর হস্তে বলছি যে আপনারা দেখেন, আর মাত্র 5 মিনিট আছে, মাত্র 5 মিনিট। আল্লাহর গোলাম পায়ে ধরেও লোক রাখতে পারলাম না, চলে গেল। একদিন আল্লাহর পায়ে ধরে কাঁদবে হসপিটালে, সেদিন আল্লাহও দেখবে না। এগুলো হয়ে থাকে বহু ঘটনা। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন। তিহির ময়দানে মুসার কথা না শুনে 6 মাস কালি ঘুরেছিল। আমি আজকে বললাম 5 মিনিট বসেন। আমি বদদুয়া দিচ্ছি না, উদাহরণ দিচ্ছি। টক্কর খেয়ে এমন করে নাক থেবলে পড়বে রোডের ওপরে, হাসপাতালে 5 মাস থাকবে, দাঁত মাত ভেঙে। তো 5 মিনিটের মূল্য তখন বুঝবে যে কেন 5 মিনিটটা দিইনি। তো আমি এটা বদ্ধ দিচ্ছি না, উদাহরণ দিচ্ছি, ঘটনাগুলো ঘটেই থাকে। বিধায় আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা, এখানে 2-3টে চাদর দেন না ভাই। আপনাদের তো কালেকশন নেওয়ার মতো মানসিকতাটা কম দেখছি আর কি, এটা কাউকে দোষ দিবেন না। তবে একটা কথা বলছি, পেছন ধারে একটা চাদর দিয়ে দেন। পেছন ধারে মাঝে ঢুকবেন না, কারণ সময় কম। আমি দোয়া পড়ে দিব, লোক ওই দিকে যাবে, লোক এই দিকে যাবে, এবং লোক এই দিকে যাবে। 3 দিকে 3টে চাদর দিয়ে দেন। আমার কথা বাংলা ভাষায় পরিষ্কার করে শুনেন। 3 দিকে 3টে চাদর দেন, ওই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা। এবং মেয়েদের যেখানে যেখানে, আপনারা ভিতরে যেন না, শুনেন, এই গেটে দাঁড়ান, দোয়া পরে শেষ করে দেব। আপনাদেরকে একটা কথা বলছি, আমি আমাকে সাক্ষী রাখছি না, কমিটিকে সাক্ষী রাখছি না, ইনাকেও সাক্ষী রাখছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকে নিজের দায়িত্ব মনে করে ওই চাদরকে খুঁজে নিজের টাকাটা দিয়ে তারপরে বাড়ি যাবেন। কে কে ইনশাআল্লাহ? হাত তুলেন তো একবার, হাত তুলেন, কে কে দিবেন ইনশাআল্লাহ? আচ্ছা ভাই, যারা হাত তুললেন না ওরা কি 1 টাকাও দিতে পারবেন না?
আরে ভাই একটা এরা আমার বাংলা কথা শুনছে না, না শোনার রিয়াকশন গুলো লাগবে। আমি বললাম এখানে একটা চাদর থাকবে, ওই গেটের কাছে একটা চাদর থাকবে, ওখানে দাঁড়িয়েছে, ইনাদেরকে বলছি এইখানে দাঁড়াতে, লোক উঠে যাবে দিয়ে যাবে, আমি সেই মোমেন্ট তৈরি করছি। ভাই আর একবার বলছি আল্লাহর হস্তে, নিজের টাকা নিজের দায়িত্ব মনে করে চাদরে দিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। কে কে দেবেন হাত তুলেন, আলহামদুলিল্লাহ হাত নামান। এই এই কথা বুঝিস, কথা বুঝিস, এইখানে দাঁড়াতে বলছি, লোক যাবে দিয়ে যাবে, সেই মোমেন্ট আমি তৈরি করছি। এই তোমরা এখানে দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও, ওই যে মহিলাদের ওখানে দাঁড়াও। আচ্ছা ওইদিকে চাদর দাঁড়িয়েছে, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। টাইম আর মাত্র 2 মিনিট আছে, 2 মিনিট বসেন, 2 মিনিট। ভাই যারা দাঁড়িয়ে গেছেন 2 মিনিট টাইম দেন। হাতগুলো ধরছি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমাকে রাজি করার জন্য নয়। আমি দুটো কথা